নভেম্বর মাসেই বিহার বিধানসভা ভোট। তার আগে রীতিমতো দড়ি টানাটানি শুরু হয়ে গেছে, কে কোন আসনে দাঁড়াবে বা কে কতগুলি আসনে দাঁড়াবে। জেডিইউ এবং বিজেপির মধ্যে এই দড়ি টানাটানি, যারা এনডিএর শরিক, কার্যত যা বিহারে বাওয়াল এর মাত্রা দিয়েছে। এ নিয়ে আমরা আলোচনা করব। নমস্কার, আমি নিমাই পান্ডা আর আপনারা দেখছেন কলকাতা টিভি। বিহারে নভেম্বরে ভোট সবাই জানেন, কিন্তু এনডিএর মধ্যে যারা জোট শরিক রয়েছে বিহারে, তাদের মধ্যে দড়ি টানাটানি শুরু হয়ে গেছে আসন নিয়ে। কিন্তু তার মধ্যে একটা বড় খবর যে একটি আসন নিয়ে রীতিমতো বিহারের দুই বড় নেতা এবং মন্ত্রী দড়ি টানাটানি শুরু হয়েছে। কাদের মধ্যে শুরু হয়েছে প্রথমে আপনাদের বলি। এটি হচ্ছে লক্ষ্মীসরাই জেলার সূর্যগড় কেন্দ্র। এই কেন্দ্রের যিনি স্ট্যান্ডিং এমএলএ তার নাম প্রহ্লাদ, তিনি 5 বারের এমএলএ। এর সম্পর্কে পরে আসছি। তার আগে বলি যে এই সিটে কে দাঁড়াবে তা নিয়ে দড়ি টানাটানি শুরু হয়েছে। কার মধ্যে? বিজয় সিনহা, যিনি বিজেপির বড় নেতা বিহারের এবং তিনি উপমুখ্যমন্ত্রী, আর বিহারের মন্ত্রী অশোক চৌধুরী, যিনি জেডিইউর নেতা। একদিকে জেডিইউর নেতা অশোক চৌধুরী এবং বিজেপির নেতা তথা উপমুখ্যমন্ত্রী বিজয় সিনহা, দুজনের মধ্যে মতপার্থক্য মারাত্মক রকম শুরু হয়েছে এবং রীতিমতো এ নিয়ে দুজনের মধ্যে তুই তোকারি হয়ে গেছে। লক্ষ্মীসরাইয়ে একটি অনুষ্ঠানে দুজনে যোগ দিয়েছিলেন, কিন্তু কেন সেখানে প্রহ্লাদ যাদবকে ডাকা হয়নি তা নিয়ে যখন বিজয় সিনহা প্রশ্ন করেন, তখন উত্তপ্ত বাক বিনিময় হয় অশোক চৌধুরীর সঙ্গে বিজয় সিনহার, এবং তা যেখানে বলছিলাম যে তুই তোকারিতে চলে যায়। কারণ হচ্ছে যে আপনাদের জানতে হবে, যখন তেজস্বী যাদবের আরজেডি ছেড়ে এনডিএর সঙ্গে হাত মেলালেন নীতিশ কুমার, তখন বিহার বিধানসভায় একটি অনাস্থা এনেছিলেন তেজস্বী যাদব, এবং সেখানে দেখা যায় যে 3 জন আরজেডি এমএলএ তারা ঠিক এনডিএর পক্ষে গিয়েছিলেন। তার মধ্যে প্রহ্লাদ যাদব একজন ছিলেন, এবং এই প্রহ্লাদ যাদব, যিনি 5 বারের বিধায়ক এবং এমএলএ, তাকে দাঁড় করাতে চান বিজয় সিনহা। তার কারণ বিজয় সিনহায় তাকে রাজি করেছিলেন, প্রহ্লাদ যাদবকে রাজি করিয়েছিলেন এবং তাকে কথা দিয়েছিলেন যে পরের নির্বাচনে তাকে এই সিটে অর্থাৎ সূর্যগড় সিটে দাঁড় করানো হবে। কিন্তু অশোক চৌধুরী, যিনি দলিত নেতা, তিনি চাইছেন না যে এই প্রহ্লাদ যাদবকে দাঁড় করানো হোক। আসলে তার ঘাড়ে বন্দুক রেখে আসল খেলাটা খেলছেন কে? রাজীব রঞ্জন বা লালন সিং। এবং এ নিয়ে এতটাই দড়ি টানানো শুরু হয়েছে যে ইতিমধ্যে এটা বিহারে আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা এটাও জানি যে সন্তোষ কুমার নিরালাকে বক্সার জেলার রাজপুর কেন্দ্রের ইতিমধ্যে প্রার্থী হিসেবে ঘোষণা করে দিয়েছেন নীতিশ কুমার, যেখানে জিতন রাম মাঝি বা চিরাগ পাসওয়ান তারা বা উপেন্দ্র কুশওয়াহা তারা বারবার করে কে কত আসনে লড়তে চান তা নিয়ে বিভিন্ন ধরনের তারা দাবি করছেন। যখন মনে করা হচ্ছে যে ঠিক ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতি নির্বাচনের পর এনডিএ এই আলোচনায় বসবে যে কে কত আসনে লড়বে, তার আগেই যেভাবে প্রার্থী ঘোষণা করে দিচ্ছেন নীতিশ কুমার, অন্যদিকে একটি সূর্যগড় যে কেন্দ্র, সেখানে কে দাঁড়াবে? প্রহ্লাদ যাদবকে দাঁড় করানো হবে না। তাহলে প্রহ্লাদ যাদব তিনি কোথায় যাবেন? কারণ তিনি আরজেডিতে যেতে পারবেন না, আরজেডি তাকে সিট দেবে না। আবার তিনি যদি নির্দল হিসেবে দাঁড়ান, তাহলেও কিন্তু সেখানে সমীকরণ বদলে যাবে, এনডিএর কপালে দুঃখ থাকতে পারে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কে কত সিট পাবে? আবার একদিকে জেডিইউ বলছে তারা একটি হলেও বিজেপির থেকে বেশি সিটে বা বেশি আসনে তারা প্রার্থী দিতে চায়। অন্যদিকে 40টি আসন চেয়ে বসেছেন চিরাগ পাসওয়ান। জিতন রাম মাঝি বা উপেন্দ্র কুশওয়াহার দল তারা 10টি করে আসন পেতে পারে, 20টি হয়তো আসন পেতে পারে চিরাগ পাসওয়ানের দল। কিন্তু জেডিইউ এবং বিজেপির যে কত আসনে কে দাঁড়াবে সে নিয়ে যেভাবে ইতিমধ্যে দড়ি টানাটানি দর কষাকষি শুরু হয়েছে এবং উপরাষ্ট্রপতি পদ নির্বাচনেও কিন্তু তার প্রভাব ফেলেছে। সেখানে নীতিশ কুমার এই আসন রফা নিয়ে সেখানে চাপ বাড়াচ্ছেন। ফলে সব মিলিয়ে বিহারে রীতিমতো বাওয়াল শুরু হয়ে গিয়েছে ভোটের অনেক আগেই।